দীঘার জগন্নাথ মন্দিরটা দেখুন, কি সুন্দর। সঙ্গে থাকুন, পথ চলা শুরু এবার দীঘার ঝাউবন দিয়ে। আর দেখুন, শীত পড়েছে, এই জায়গায় এখন ঝাউবনে পিকনিক চলছে দীঘাতে। কি সুন্দর। আর দেখুন, দীঘা সমুদ্র বীচ একদম ফাঁকা, বেলুন নিয়ে বসে আছে। আর সূর্য দেবতাকে দেখুন, আর কিছুক্ষণ পর অস্ত্র যাবে। আর কি ফাঁকা দ্বীপটা, সত্যি দীঘা সমুদ্র অসাধারণ লাগছে এত ফাঁকাতে। আর বিচে একদম মানুষ নেই। আর চৈতন্য দ্বারটা দেখুন, এগিয়ে যাচ্ছি এবার প্রভুকে দর্শন করার জন্য। আর এই দেখুন প্রভুর মন্দির, কি সুন্দর সেলফি জোন। চলুন সঙ্গে, এবার দেখাবো দীঘা জগন্নাথ মন্দির। আর এই জায়গায় লেখা আছে জগন্নাথ ধাম, কিন্তু এটা ধাম না, এটা হলো মন্দির। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মন্দির। এখন দেখাচ্ছি, দেখুন। আমার মা, তোমার মা, সবার মা। জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। আর সবাই মিলে বলবেন জয় জগন্নাথ, প্রভু জগন্নাথ কি জয় হো। অনেক দিন পর আমি দীঘায় ব্লগ বানানোর জন্য আসলাম। আমি প্রথম থেকে দেখিয়েছি, পিলার থেকে শুরু করে সব কিছু। আর এখন আপনাদেরকে যেটা দেখাবো, এই যে এই মন্দিরটা দেখছেন, এর একটা টাইমিং আছে। সকাল 6টা থেকে 1টা পর্যন্ত এই জায়গায় মন্দির খোলা থাকে। এটা হলো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি বললাম। তারপর 1টা থেকে 3টে পর্যন্ত এই জায়গায় মন্দির তখন বন্ধ থাকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টাটা কিসের জন্য? 2 ঘন্টা হলো এই জন্য যে ওই টাইমে প্রভুর ভোগ দেওয়া হয়, ভোগে থাকেন, একটু বিশ্রাম নেয় প্রভু। তারপর 3টে থেকে আবার 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এখন বাজে আপনার 6টা 5। আমি এখন আছি প্রভুর মন্দিরে। আরও অনেক জিনিস এর মধ্যে আছে, নিয়ম টিয়ম অনেক কিছু হয়েছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। এই বাচ্চাটাকে দেখুন, এই জায়গায় বিক্রি করছে, এত ছোট বাচ্চা। আর সবাই বলে এই জায়গায় বড়লোক মানুষরা থাকে। দেখুন, এই জায়গায় প্রভুর জন্য প্রসাদ নিয়ে যাবেন। তারপর এগিয়ে যাচ্ছি প্রভুর মন্দিরের উদ্দেশ্যে। আর দেখুন, এই জায়গায় ব্যাগ রাখার জায়গায় এগিয়ে চলুন প্রভুর মন্দির দর্শন করার জন্য। সন্ধেবেলা খুব ভালো লাগে, মন্দিরটা অসাধারণ। সত্যি আমরা প্রচুর ভাগ্যবান যে আমরা পশ্চিমবঙ্গে এত বড় একটা প্রভুর মন্দির পেয়েছি। সেটা হলো জগন্নাথ মন্দির। সত্যি এই দিক দিয়ে হ্যান্ডিক্যাপরা যাবে। আর দেখুন, এবার এগিয়ে যাচ্ছি সামনে। দেখুন, 2 সাইডে গার্ডেন করা আছে। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এটা সত্যি অসাধারণ। এবার আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গায় 108 বার আপনাকে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বলতে হবে, জপ করতে হবে। তার সঙ্গে আমি মায়েরও জপ করে নিলাম এই জায়গায়। সত্যি অসাধারণ। আর এটা আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, কোনো সরকারের, যে আমি শুধু বলছি আমি একজন বাসী হিসাবে এই পশ্চিমবঙ্গের, যে এই মন্দিরটা সত্যি খুব সুন্দর। এবার দেখুন, চলুন এবার এগিয়ে যাই মন্দির দর্শন করার জন্য। আপনাদেরকে এবার প্রভুকে দর্শন করাবো। এই জায়গাটা এত সুন্দর
আপনার শুধু মনে হবে যে ভগবানের নাম করি। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রভুকে, দর্শন করুন। সবাই মিলে বলুন জয় জগন্নাথ। এই জায়গায় পদ্ম ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছেন? আর এই জায়গায় সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত। আর এখন এগিয়ে যাচ্ছি, গর্ভগৃহের দরজাটা দেখুন কি বড়, আর পাথরের মধ্যে কাজগুলো অসাধারণ। পুরো মন্দিরটা এবার দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। সত্যি রাতে জগন্নাথ মন্দিরটা অসাধারণ লাগছে। আর এবার এগিয়ে চলুন, মন্দিরটা দর্শন করাবো। এবার আপনাদেরকে দেখাচ্ছি ধ্বজাটা, দেখুন কত সুন্দর উঠছে। ভিতরে দেখুন মালা গাঁথা হচ্ছে, মন্দিরের ভিতরে সাজানো হবে বলে। আর এই জায়গা দিয়ে এবার এগিয়ে যাচ্ছি লাস্ট দুয়ারের উদ্দেশ্যে। আর ধ্বজাটা দেখুন, এই দিক দিয়ে প্রভুর মন্দিরে ঢোকার পথ। চলুন এবার দেখাচ্ছি, দেখুন। আর মা বিমলা দেবীকে দেখুন, চোখটা কি মিষ্টি। এটা হলো বড়বাবুদেব, ইনি হলেন ভগবান নারায়ণের একটা অবতার। এই জায়গায় ভগবান নারায়ণের অনেক অবতার দেখা যাচ্ছে। এবার একাদশী মাকে দেখুন, কি অপূর্ব রূপ, চোখটা কি মিষ্টি। চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি ভগবান নরসিংহ অবতারকে, তার উগ্র রূপটা দেখুন, চোখটা খুব মিষ্টি, উগ্র রূপ। আর এই জায়গায় হ্যান্ডিক্যাপদের যাওয়ার রাস্তা। এখন এগিয়ে যাচ্ছি আমরা ভগবান নারায়ণের একটা রূপ দেখার জন্য। কি সুন্দর দর্শন। আর এটা হলো লাস্ট দুয়ার, এটাই হলো মন্দিরের লাস্ট দরজা। এখন আপনাদেরকে দেখাচ্ছি, এখন মন্দিরটা টোটাল কমপ্লিট হয়ে গেছে। আর পিছন দিকে আপনাদেরকে দেখাচ্ছি, আর এটা হলো ভোগঘর। ভগবানের ভোগ এই জায়গায় বানানো হয়। সত্যি খুব ভালো লাগলো। অনেকদিন পর আমি জগন্নাথ মন্দিরের ব্লগ বানালাম। সবাই মিলে বলুন জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় মা। এখন আপনাদেরকে যেটা দেখাবো যে মন্দিরের মধ্যে ভোগ আপনারা কি করে পাবেন, ভিআইপি ব্যবস্থা কি করে আপনারা পাবেন। চলুন এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটার হলো আপনার টাইম সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, আর বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। এর হলো 300 টাকা হলো তার চার্জ নেবে। তার মধ্যে আপনার রাধা কৃষ্ণর যে দোলন হয় সেই দোলাটা দেখাবে, ভিতরে প্রভু জগন্নাথকে আপনারা দর্শন করতে পারবেন, সেটা হবে। এর মধ্যে থাকবে, এটা হলো 300 টাকা। আর 400 টাকার যেটা আছে আপনার 30 জনের এটা ব্যবস্থা থাকে। আর এটা হলো ভোগ, নিরামিষ খাবারের ব্যবস্থা সব কিছু থাকে। আর তার সঙ্গে ভিআইপি আপনারা ট্রিটমেন্ট পাবেন। এটাই হলো বলার, যে এই জায়গায় যদি আপনারা কেউ ভাবেন যে আমি ভিআইপি হব প্রভু জগন্নাথ মন্দিরের এই জায়গায়, তাহলে 300 টাকা 400 টাকা দিয়ে আরেকটা কন্ট্যাক্ট নাম্বার আছে আপনাদেরকে দিয়ে দেবো। তাছাড়াও আমি আপনাদেরকে বলছি 7363083842 এই নাম্বারে যদি আপনারা কন্ট্যাক্ট করে কবে আপনারা এসেছেন, কোন টাইমে বুকিং করতে হবে এই ভোগ খাওয়ার জন্য, ভিআইপি ট্রিটমেন্ট নেওয়ার জন্য সব কিছু, তারপর রাধার যে দোলনায় দুলছে সেটাও দেখার জন্য, তারপর প্রভুকে ভালো করে দর্শনের জন্য, সামনে থেকে আপনাকে দর্শন করাবে, এর জন্য আপনার লাগবে 300 টাকা। আর আরেকটা হলো 400 টাকা। আর তার মধ্যে আপনি খিচুড়ি ভোগ আর শীতল ভোগ, যেটা হলো ওই শুকনো ভোগ যেটা হয়, সেটা আপনারা পাবেন। আরও সব কিছু দেখাবো, সঙ্গে থাকবেন। সবাই মিলে বলবেন আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন, জয় মা। এবার আমরা এগিয়ে যাব মন্দির থেকে বাইরের যাওয়ার উদ্দেশ্যে। চলুন সঙ্গে। আর এটা এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে। অনেক মানুষই এসেছে, কিন্তু তুলনামূলক শীতকাল বলে অনেক কম।
আপনাদেরকে বলবো শীতকালে আপনারা আসুন, এই জায়গায় আসলে প্রচুর আনন্দ পাবেন। আর এই জায়গাতেও ভোগের ব্যবস্থা আছে। দেখুন, আপনারা এই জায়গায় ভোগ কিনতে পারবেন এই জায়গা থেকে 50 টাকা 100 টাকা দিয়ে। আর দুপুরের খাবার টাবার সব কিছু এই জায়গা থেকে কুপন পাবেন। আর এখন এগিয়ে যাচ্ছি, মন্দিরের ভিতরে একটা খুব সুন্দর কমপ্লেক্স হয়েছে, সত্যি খুব সুন্দর। আমি প্রথমবার যাচ্ছি এটা, এর আগের বার যখন আমি ব্লগ বানিয়েছিলাম তখন ওপেনিং হয়নি। এখন দেখুন জগন্নাথ প্রভুকে, এটা ফটো ফ্রেম। আর এবার এগিয়ে যাচ্ছি ভিতরে ভগবানদেরকে দর্শন করার জন্য। দেখুন এগুলো পুরো হাতের কাজ, এত সুন্দর না, খুবই সুন্দর। রাধা কৃষ্ণ, প্রভু জগন্নাথ, শ্রীকৃষ্ণ। আর এটা খুব সুন্দর। আর দাম কত জানেন? 7,844। শ্রীকৃষ্ণটা খুবই সুন্দর। আর এই জায়গায় দামটা অনেকটাই বেশি, কিন্তু কোয়ালিটি খুব ভালো। আর ভগবান নারায়ণকে দেখুন এই জায়গায় নিদ্রায় আছে, আর পাশে মা লক্ষ্মী, অসাধারণ। এই জায়গায় প্রভুরা আছেন, আর তার সঙ্গে এই জায়গায় পাবেন প্রভুর চরণ আর জপ করার জন্য হরে কৃষ্ণ হরে রাম ওটা। আর দাম 800 টাকা। দামটা একটু এক্সপেন্সিভ, কিন্তু খুব সুন্দর। আমি এই মন্দিরে প্রথমবার এই কমপ্লেক্সে এসেছি, খুবই সুন্দর। আর গোমাতাকে দেখুন কি অপূর্ব লাগছে। আর এটা হলো যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এই গোমাতাই প্রথমে এসেছিলেন। কি অপূর্ব রূপ, দেখতে এত ভালো লাগছে না আমার। এই জায়গায় এসে খুবই ভালো লেগেছে, কোয়ালিটি এ ক্লাস। মা লক্ষ্মীকে দেখুন কি অপূর্ব, কি সুন্দর। আর এই জায়গায় মা সরস্বতী বিরাজমান। আর কাজ কি নিখুঁত কাজ। গোপাল ঠাকুরকে দেখুন 1,680 টাকা মাত্র। দামটা অনেকটাই বেশি, কেননা এই জায়গায় আপনার সরকারের 70% আর 30% হলো ট্রাস্টের। আর এর দাম হলো 7,761 টাকা। কাজ অসাধারণ। আমি বলবো এই জায়গায় দাম বেশি, কিন্তু এই এত বড় একটা মন্দিরকে মেনটেন করার জন্য একটু তো দরকার, আর সেটা এই জায়গা থেকে সামান্য টাকায় পাওয়া যায়। আর দেখুন প্রভু রামচন্দ্রকে কি অপূর্ব লাগছে, কি সুন্দর সত্যি। সবাই মিলে বলুন জয় শ্রীরাম। এই জায়গায় আপনারা সব ফটো ফ্রেম পেয়ে যাবেন, সব ঠাকুরের। ম্যাক্সিমাম হলো আপনার রাধা কৃষ্ণ, প্রভু জগন্নাথ। আর এই দিকে হলো সব কটনের জিনিস আপনারা পাবেন। এই জায়গায় কেনাকাটার থেকে বেশি ফটোই তোলা হচ্ছে। সত্যি মানুষ অনেকটাই কম জিনিস কিনছে এই জায়গা থেকে। দেখুন এটা হলো ক্যাশ কাউন্টার। এই জায়গায় প্রভু বসে আছেন, আর খুব সুন্দর। আর এই জায়গায় দেখুন শ্রীকৃষ্ণকে কি সুন্দর লাগছে, পাশে মহাদেব, পার্বতী আর গণপতি বাবা। আর এই জায়গায় গোপাল ঠাকুরকে দেখুন। আর এবার আমি ধূপকাঠি কাউন্টারে গেলাম, গিয়ে মায়ের জন্য এই ধূপকাঠির দাম হলো 150 টাকা, কিন্তু গন্ধ খুব সুন্দর। আর এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো তুলসী ফ্লেভারে। সেন্টটা খুব সুন্দর, আর কত সুন্দর কৌটোর মধ্যে দিয়েছে, আমার খুব ভালো লাগলো। আর এই জায়গায় পুরো ধূপ কাউন্টার আছে। আর আমি এটা নিলাম রুদ্রাক্ষের ফ্লেভারে আছে, 150 টাকা দাম নিয়েছে। আমি 2 দিন আমার মাকে দিলাম পুজো করার টাইমে, কিন্তু সেন্ট অসাধারণ। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই আতরটা দেখুন, 12 ml এর আতর। দাম কত জানেন? 450 টাকা। এক্সপেন্সিভ, কিন্তু আর এই জায়গায় সবকিছু লেখা আছে। আপনারা ভোগ কত টাকা দাম, কটার সময় পাবেন। এখন আমি এগিয়ে যাচ্ছি, এই জায়গায় টোটো পেয়ে যাবেন। সবাই মিলে বলুন আমার মা, তোমার মা, সবার মা, জয় মা।